আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রানা আছি আপনাদের সাথে নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম আইফোনের। তো যারা এই ধরনের আনবক্সিং ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে যাবেন। ভালো না লাগলে আই এম সো সরি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আনবক্সিং। এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স ডিপ পার্পল কালার, এবছরের জনপ্রিয় কালার। তো চলুন শুরু করা যাক আনবক্সিং আপনাদের সাথে নিয়ে। নতুন নতুন ফোন খুলতে ভালোই লাগে। এই হচ্ছে বক্স, খুলে ফেললাম। তো চলুন দেখা যাক বক্সের ভিতরে। ওয়াও, নাইস একটি কালার, পার্পল কালার এবছরের জনপ্রিয়। আমার কাছে তো ভালো লাগছে, আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এ হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স। হাতে নিলে একটা ফিল আসে। খুলে ফেললাম এটাও। তো এই হচ্ছে ফোনের ব্যাক লুক। আসলে ডিপ পার্পল হওয়াতে অনেকটা কালো মনে হয়, আবার এই সাইডের ব্যান্ডগুলোতে পার্পল শেডটা অনেক ভালোভাবে বোঝা যায়। এটা হচ্ছে সিম ভেরিয়েন্ট, সো একটা সিম একটা ই সিম লাগাতে পারবেন। সাইডের দেখেন অ্যান্টেনা ব্যান্ড, এই সাইড ব্যান্ডগুলো স্টেনলেস স্টিল, পার্পল কালারটা অনেক গ্লো করতেছে, এটা দেখতে অনেক সুন্দরই লাগে। তো যাই হোক, এখন যদি বলা যায় ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে, তাহলে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি গত বছরের 13 প্রো ম্যাক্সের কাছাকাছি। ব্যাকে সিরামিক শিল্ড গ্লাস পাচ্ছেন, সাইডে স্টেনলেস স্টিল ফ্রেম পাচ্ছেন। এখানে ডান পাশে অন অফ বাটন, উপরে অ্যান্টেনা ব্যান্ড এবং ফাঁকা, সাইডে ভলিউম বাটন, বাম সাইডে একটা সিম ট্রে, আর এইটা সাইলেন্ট রকার। ওকে, দেন নিচে থাকছে টাইপ সি পোর্ট, থাকছে না, লাইটনিং পোর্ট এবং একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন। এই হচ্ছে ডিজাইন, সাইড ডিজাইন। ব্যাকে 3 ক্যামেরার সেট আপ থাকতেছে, প্রো মডেল যেরকম থাকে, প্রো আর প্রো ম্যাক্স সেম। এই হচ্ছে মোটামুটি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটি বলতে গেলে সাইড স্টেনলেস স্টিল পাচ্ছেন, নন প্রো মডেলে আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছেন। তবে এইগুলোতে একটা সমস্যা কি, এটাতে আপনার স্ক্র্যাচ পড়ে হাতের খুব দ্রুত। এই হচ্ছে ডিফারেন্স। আর এখন বুট করে ফেলি। ফোন সেট আপ কমপ্লিট, এখন চলে আসলাম আপনাদের সামনে ফোন নিয়ে। তো এবছরের যেটা হচ্ছে ডিসপ্লেতে সবচেয়ে বড় চেঞ্জ, সেটা হচ্ছে ডাইনামিক আইল্যান্ড। আপনি কল করেন বা যে কোনো কিছুতে এইখানে দেখতে পারবেন, আপনার নোটিফিকেশনগুলো জমে যাবে। যেমনটা আমি আপনাদেরকে দেখাই, এখানে ক্লকে গেলে টাইমারটা সেট আপ করে, এই যে টাইমারটা এখন স্টার্ট করে দেওয়ার পর এটা দিলাম, এখানে চলে আসলো। এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। মিউজিক প্লেয়ারটা এখান থেকে আপনি প্লে পজ করতে পারবেন, আপনার এখানে চলে আসবে। তো এই হচ্ছে ডাইনামিক আইল্যান্ড, অ্যাপেল নাম দিয়েছে। ডিসপ্লে সেকশনে থাকছে সুপার এলটিপিও সুপার রেটিনা এইচডিআর ডিসপ্লে, যেটা আপনার 2000 নিটসটা ব্রাইটনেস নিতে পারে। বর্তমানে স্মার্টফোনের জগতে সবচেয়ে বেশি ব্রাইটনেস এই ডিসপ্লেতে পাওয়া যাচ্ছে। ডিসপ্লের রিফ্রেশ রেট 1 হার্টজ থেকে 120 পর্যন্ত যাইতে পারে। এটা থাকছে একটা ভালো প্লাস পয়েন্ট। সেক্ষেত্রে আপনার ফোনে ব্যাটারি সাশ্রয়ের ক্ষেত্রে সাশ্রয় করবে এবং আপনাদেরকে একটা স্মুথ একটা ফিল দিবে এই ডিসপ্লেতে। সো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নাই, ডিসপ্লে যথেষ্ট ভালো। আর অ্যাপেলের বিল্ড কোয়ালিটিতে সবসময় ভালো হয়ে থাকে। ডিসপ্লের বেজেল মোটামুটি আমার কাছে কিছুটা বড় মনে হচ্ছে। এখনকার সময় স্যামসাং অনেক পাতলা বেজেল দিয়ে থাকে এবং অনেক ডিসপ্লের ক্ষেত্রে তারা একটু বেশি দেয়। আইফোন আসলে কোয়ালিটি এবং লংজিভিটির বিষয়টা বেশি গুরুত্ব দেয়, তারা কোয়ালিটি কম্প্রোমাইজ করে না। সো আইফোনের ক্ষেত্রে এটা অন্যরকম। আর ফোনের কালার তো অসাধারণ লাগতেছে, ডিপ পার্পেল। এটা আসলে লাইট কোনো পার্পেল না, ডিপ একটা পার্পেল, হালকা বেগুনি বেগুনি একটা ব্যাপার। দেন আসতেছি চিপসেট এবারে A16 বায়োনিক চিপ, যেটা 4 nm বেসড একটি চিপসেট। এই আইফোনের চিপসেট নিয়েও আসলে কোনো কমপ্লেন নাই, তারা যথেষ্ট স্মুথ এবং ভালো পারফরমেন্সের চিপসেট তৈরি করে থাকে। গত বছরের A15 যথেষ্ট ভালো ছিল এবং তারপরেও এটা আরও ইমপ্রুভ। সেক্ষেত্রে অবশ্যই বলতেই হয়, অ্যাপেলের নতুন এক্সপিরিয়েন্স টেস্ট করার পরেই বলতে পারবো। আর ফোনের ডিজাইন যথেষ্ট ভালো, পারফরমেন্স 14 প্রো ম্যাক্স যেহেতু এটা, ব্যাটারি লাইফ অনেক বেশি পাওয়া যাবে। 4323 mAh ব্যাটারি, গত বছরের থেকে 2 mAh কমানো হয়েছে। তো এটা কোনো মেজর ইস্যু না, চিপসেটের সাথে তারা কম্পেয়ার করে এই আপনার ব্যাটারিটা মেজারমেন্ট করছে। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। ডিপ পার্পল কালার এবারের জনপ্রিয় কালার, বেশি সেল হচ্ছে, সবাই এই কালারটাই বেশি চায়। এটা ডার্ক একটা ভাব আছে বেগুনি
কালো বেগুনগুলো আমাদের দেশে যেমন দেখতে হয় তেমন আর কি। তো এই হচ্ছে ফোনের ফার্স্ট আনবক্সিং এবং শর্টকাট একটা ইমপ্রেশন। ফোন ওভারঅল কোয়ালিটি অনেক সুন্দর। ক্যামেরাতে যেটা চেঞ্জ করছে এবছরে সেটা হচ্ছে একটা 48 মেগাপিক্সেলের মেইন লেন্স দিছে, আর বাকি দুইটা 12 মেগাপিক্সেল টেলিফোটো এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। তো এক্ষেত্রে আপনি ক্যামেরাতে ভালো ফটোগ্রাফি করতে পারবেন। যারা ফটো লাভার আছেন এবং ক্যামেরা লাভার আছেন তাদের জন্য এই ফোনগুলো বেস্ট হবে। এবং এই ফোনে আপনি সিনেমেটিক ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 4K 60 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। আর সিনেমেটিক ভিডিও গত বছরের থেকে এবছর আপগ্রেড করা হয়েছে, সেটা হচ্ছে আপনার এটাতে সিনেমেটিক ভিডিওতে আপনি 24 ফ্রেম 4K 24 ফ্রেম তাক আপনি এই পর্যন্ত আর কি নিতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে সিনেমেটিক ভিডিওতে আপডেট। ফ্রন্ট ক্যামেরাতেও সেম, এবং ফ্রন্টে আপনি পেয়ে যাচ্ছেন আউট অফ ফোকাস ভিডিওতে। ফ্রন্টের এই সুবিধাটা আগের থেকে আপডেট করা হয়েছে। তো মোটামুটি আসলে ফোনের ওভারঅল আপডেট বলতে এই ডিসপ্লে আর ক্যামেরার একটা সেকশনেই জাস্ট। আর সফটওয়্যারে তো সম্পূর্ণ iOS আপনার সব ফোনে সাপোর্ট, যেগুলোতে iOS 16 পর্যন্ত সাপোর্ট করে সেগুলোতে তো সেম ফিচার পেয়ে যাচ্ছেন। আইফোন আসলে তাদের ইমপ্রুভমেন্টগুলোতে পিছনের ফোনগুলোর দিকেও প্রাধান্য দেয়, যে কারণে যাতে আইফোন লাভাররা তাদের পিছনের যারা ওল্ড মডেলগুলো ইউজ করতেছে তারা আসলে সেভাবে যাতে ইয়ে না হয়, তো এদিকে তারা গুরুত্ব দেয়। তো এ হচ্ছে ফোন। ব্যাটারি তো বলতে গেলে এই যে, সরি, একটা কথা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনার এই লক করার পরেও জ্বলে থাকা ডিসপ্লে, যেটাকে আমরা অলওয়েজ অন ডিসপ্লে বলে থাকি। তো এইটা হচ্ছে বছরের মেজর আপডেট। যেখানে অন্য অন্য অ্যান্ড্রয়েড ফোন অনেক আগে থেকে দিয়ে রাখছে, সেখানে আইফোন এতদিন পরে এসে দিচ্ছে। তো এই হচ্ছে আইফোনের একটু ব্যর্থতা বলেন সফলতা বলেন, হয়তো তারা নতুন কিছু করার চিন্তা এরকম দেরি করছে। তো আসলে আইফোন কোনো কিছু হুট করে করে না, তারা অ্যাপেল কোম্পানি অনেক ভেবে চিন্তে একটা প্রোডাক্ট লঞ্চ করে। তো এই হচ্ছে ব্যাপার। আর দিয়ে এরকম ভিডিও ভালো লাগে দেখতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। ভালো থাকবেন, নেক্সট ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।